হ্যালো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টেক টাইমস থেকে আজকের ভিডিওতে আমি আছি জাহিদ। আপনাদের সাথে আজকে মূলত শেয়ার করব একটি অসাধারণ ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল, যেটি আপনি সম্পূর্ণরূপে পিক্সআর্টের মাধ্যমে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফটোটি ইম্পোর্ট করার পরে আমাদেরকে প্রথম কাজ হলো ফটোটিকে এই কাট আউট অপশান থেকে যে কোনো একটি বডি সিলেক্ট করতে হবে। আপনি যেটির উপর লেখা দিতে চান সেটাকে মুছে ফেলতে হবে। তো আমি এখানে পুরুষের বডিটি রাখতে চাচ্ছি, তো এই জন্য আমি ব্রাশ অপশান থেকে পুরুষের বডিতে আর কি মার্ক করছি। এটা অনেক সূক্ষ্মভাবে করবেন। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস এগুলো সূক্ষ্মভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি সাধারণভাবে করছি এবং আমার আগে একটা পিএনজি করা আছে এই ব্যাপারে, তো আমি সেটা ব্যবহার করব। আমি প্রসেসটা শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এরকমভাবে মার্ক করতে করতে আপনাকে ফুল বডিটি মার্ক করতে হবে। শুধুমাত্র পুরুষের যে বডিটা এটুকু মার্ক করা হয়ে গেলে আমি জাস্ট এইভাবে করে দিচ্ছি যেমন করে। এরপরে টিক মার্কে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে এখান থেকে সেভ করতে হবে। তবে সেভ করার সময় অবশ্যই পিএনজি সেভ করতে হবে, এই যে মাঝের যেটা আমরা সেটাতে সেভ করতে হবে। তো এটা সেভ হওয়ার পরে আমাদেরকে প্রজেক্টের একেবারে বাইরে চলে আসতে হবে। তো প্রজেক্টের বাইরে চলে আসার পরে আমাদেরকে প্রথমে আমাদেরকে সেই একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, মানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এরপর সাদা ব্যাকগ্রাউন্ড আসার পরে আমাদেরকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে প্রথম যে ফটোটি আমরা ইম্পোর্ট করেছিলাম সেই ফটোটি সিলেক্ট করতে হবে। তো এরপরে আমাদের দেখুন এখানে একটা জায়গায় আমাদের একটু বাক্স থেকে গেছে, যে এখানে একটা লম্বা বর্ডার দেখা যাচ্ছে। তো আমাদেরকে এই লম্বা বর্ডারটিকে হাইড করে দিতে হবে। তো এর জন্য আমরা ব্রাশ অর্থাৎ ইরেজ অপশান থেকে হার্ডনেসটাকে একেবারে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আমরা মূলত এটাকে প্লেন করে দিচ্ছি। তো অবশ্যই এই সময় আমি আমার অন্য সিলেক্টেড এরিয়াগুলো যেন ঠিকঠাক থাকে সে ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। তো এরপরে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদেরকে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে স্যাচুরেশন একেবারে কমিয়ে দিতে হবে। আর একটা জিনিস, আমার এখানে একটু পেইন্ট হয়ে গেছে, তো আমাদের স্যাচুরেশন একেবারে কমিয়ে দিতে হবে। তো স্যাচুরেশন কমানোর পরে আমরা চাইলে আরও একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমন কন্ট্রাস্টের বিষয়টা। ওকে, এরপরে আমাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের অপাসিটিকে প্রায় 60-70 কাছাকাছি রাখতে হবে, অর্থাৎ অপাসিটি একটু কমিয়ে দিতে হবে এবং তারপরে আমাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে এবং এরপর আমাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে এবং আমরা পূর্বে যে পিএনজিটি তৈরি করেছিলাম সেই পিএনজিটি ইম্পোর্ট করতে হবে। তো এরপরে আমাদেরকে এই সাইজ অনুযায়ী বসাতে হবে। ওকে, এবং এখান থেকে আমাদেরকে আবারও প্লাস সাইনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আমাদেরকে আরেকটি ফটো ইম্পোর্ট করতে হবে। তো এই ফটোটি অ্যাড করতে হবে। তো অ্যাড করার সময় অবশ্যই আমরা সাইজটাকে একটু করে দিব যেন আমাদের ফুল স্ক্রিন জুড়ে থাকে এবং এখান থেকে ব্লেন্ডিং অপশান থেকে আমাদেরকে অবশ্যই সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে এবং এরপরে আমাদেরকে এটাকে মুভ ডাউন করতে হবে।
দেখুন মুভ ডাউন করার পরে আমাদের কাজটা প্রায় কমপ্লিট, কিন্তু কিছু কিছু জায়গায় একটু আনন্যাচারাল মনে হচ্ছে। তো আমরা এই জায়গাটা এবার একটু ফিক্স করব। তো এর জন্য আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখন একটু এখানে শ্যাডো অ্যাড করব। এখানে দেখুন সম্পূর্ণটা একটু আনন্যাচারাল মনে হচ্ছে, তো আমরা এটাকে একটু শ্যাডো অ্যাড করে দেব। তবে তার আগে আমরা এখান থেকে একটু দেখুন এখানে একটু কার্ভ হবে, কিন্তু এখানে লেখাগুলো আসলে কার্ভ হচ্ছে না, তো আমরা এটাকেই আর কি ফিক্স করব আগে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে টুলস অপশানে যেতে হবে এবং এখান থেকে স্ক্র্যাচ এই অপশানটিতে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে আমাদেরকে এটা একটু জুম করে নেই। তো এখান থেকে আমাদেরকে এই অংশগুলো একটু নিচে করে দিতে হবে, অর্থাৎ একটু কার্ভ টাইপের করে দিতে হবে, নিচের দিকে টানতে থাকতে হবে। তাহলে মনে হবে যেন ওটা একটু ওই এলাকাটা একটু নিচের দিকে চলে আসছে। তবে এইভাবে আমরা বাকিগুলো করে দেব। আমার শুধু জাস্ট বডির অংশটুকু আমরা এই করব, অর্থাৎ যে গার্ল বডিটা আছে, মেয়ে বডিটা, শুধু এই বডিটার উপরে আমরা এই কাজটি করব। দেখুন মোটামুটি ফিক্সড। তো এরপরে আমাদেরকে একটু শ্যাডো অ্যাড করতে হবে। তো এই শ্যাডোটা কমপ্লিট করার জন্য আমরা আরেকটি ফটো অ্যাড করব। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে একটি ব্ল্যাক কালার অ্যাড করে নেব। তো এরপর আমি এটাকে পোর্ট্রেট করে দিচ্ছি। তো এটাকে আমরা ফুল সাইজ করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদেরকে এটার ইরেজ অপশানে যেতে হবে। ইরেজ অপশান থেকে আমাদেরকে ইনভার্ট করে দিতে হবে এবং এরপরে আমাদের এরিয়াগুলোকে শ্যাডো অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা রিস্টোর অপশানে গিয়ে হার্ডনেসটাকে একেবারে কমিয়ে, অপাসিটি একেবারে কমিয়ে দেব। এরপরে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে শ্যাডো অ্যাড করব। তো প্রসেসটি কেমন, শুধু জাস্ট আমাদের সাইডের এলাকাগুলো আমরা শুধু আর কি টাচ করব। এখানে সাইজটা আর একটু কমিয়ে নিচ্ছি, যেহেতু সূক্ষ্ম বিষয় এটা। তো দেখুন আমরা ফটোটি ছিল এরকম একটি ফটো ছিল। আমরা এটাকে টিকমার্কে ক্লিক করি এবং দেখুন আমাদের ফটোটি ছিল এখান থেকে এই তৈরি করে ফেলেছি। তো এই ধরনের ফটো তৈরি করতে পারবেন আপনি এইভাবে, এই প্রসেসটি। হোপফুলি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।